সব পিঠেগুলো দেখুন তৈরি হয়ে গেছে, আর পিঠের কালারগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমি কতগুলো পালং শাক লাগিয়েছি, পালং শাকের পাতা তুলে নেব। আজকে যে আমি রেসিপিটা করব তার জন্য আমার পালং শাকের পাতা লাগবে, সেই জন্য আমি দেখুন পালং শাকের কয়েকটা পাতা তুলে নিয়েছি। তো আজকে এই পালং শাক দিয়ে পুলি পিঠা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে পালং শাক দিয়ে পুলি পিঠা তৈরি করি। নমস্কার, মৌসুমি ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডের তরফ থেকে সব বন্ধুকে জানাই স্বাগত। তা আজকে বাড়িতে পুলি পিঠে করব, আর পুলি পিঠেটা 3 রকমভাবে তৈরি করব। আর এই শীতকালে যে কোনো পিঠে তৈরি করতেও ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই পিঠেগুলো তৈরি করি। এই পিঠেটা তৈরি করার জন্য আমার বিট লাগবে। বিটগুলোকে দেখুন আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর কয়েকটা পালং শাক লাগবে, পালং শাকগুলোকে এখন আমি কেটে নেব। পালং শাকগুলো দেখুন একদম টাটকা। এই পালং শাকগুলো আমার বাড়িরই পালং শাক। এই পালং শাক আর বিটকে আমি আলাদা আলাদাভাবে মিক্সিতে বেটে রস বের করে নেব। প্রথমে পালং শাকের রসটা বের করব, ভালো করে ধুয়ে নিই। দেখুন পুরো 1 কাপ রস বেরিয়েছে। এবার বিটের রসটাকে ছেঁকে নিচ্ছি। বিটটারও দেখুন 1 কাপ রস বেরিয়েছে। পিঠের জন্য পুরটা রেডি করব। এখানে নারকেল কোড়া নিয়েছি আর খেজুর গুড় নিয়েছি। নারকেল কোড়া আর খেজুর গুড়টাকে কড়ার মধ্যে একটু নেড়ে নেব। গ্যাসটা জ্বেলে নিই। প্রথমে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এবার খেজুর গুড় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। জাস্ট হালকা করে একটু নেড়ে নেব, বেশি নাড়ার দরকার নেই। নারকেলের খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে। এই অবস্থায় এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে পিঠের পুর তৈরি করলে পিঠেগুলো খুব খেতে ভালো লাগে। আর আমি বাড়িতে যখনই পুলি পিঠে বানাই এইভাবেই পুরটা তৈরি করি। পুরটা এখন একটু গরম আছে, ঠান্ডা করে নিচ্ছি। পিঠের জন্য এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি, আর এই চাল গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি। দেখুন একদম মিহি চাল গুঁড়ি। আজকে চাল গুঁড়িটা আমি হামাদিস্তাতেই করেছি।
তো এই চাল গুঁড়িটাকে আমি 3টে আলাদা আলাদা ভাগে মেখে নেব। তো প্রথমে আমি সাদা পুলি পিঠেটা করব, তার জন্য গরম জল লাগবে। এখন গরম জল করে নিচ্ছি। আবারও গ্যাসটা জ্বেলে নিই। জল ফুটতে শুরু হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিই। একটা বাটি নিয়েছি, বাটি মেপে চাল গুঁড়িটাকে মেখে নেব। দু বাটি নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ফুটন্ত জল দেবো আর মাখতে থাকবো। এবার চাল গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা খুলি তৈরি করা হয়ে গেল। এবার পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে দেখুন মুখটাকে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে নিচ্ছি যাতে জয়েন্ট মুখটা না খুলে যায়। দেখুন একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে পাতলা করে খুলি তৈরি করে নিচ্ছি। একটা খুলি তৈরি হয়ে গেল, আবারও পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এইভাবে মুখটাকে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন আবার একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল। সাদা কালারের সব পুলি পিঠেগুলো হয়ে গেছে, এবার লাল কালারের পুলি পিঠেগুলো করব। একই রকম ভাবে বিটের রসটাকেও আমি ফুটিয়ে নিচ্ছি। বিটের রসের একটা কাঁচা গন্ধ আছে, ফুটিয়ে নিয়ে করলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে।
বিটের রসটাও ফুটতে শুরু হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আবারও বাটি মেপে আমি 2 বাটি চাল গুঁড়ি নিয়েছি, একই রকম ভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকেও এইভাবে ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, একইভাবে পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আবারও দেখুন পাতলা একটা খুলি করে নিয়েছি, এবার পুর ভরে দিচ্ছি। দেখুন বিটের রস দিয়ে তৈরি একটা পিঠে তৈরি হয়ে গেল। দেখুন আবার একটা বানিয়ে নিচ্ছি। একই রকম ভাবে পাতলা করে একটা খুলি করে নিচ্ছি। দেখুন আবারও একটা তৈরি হয়ে গেল। দেখুন দুটো কালারের পিঠে বানানো হয়ে গেছে, এবার পালং শাকের রস দিয়ে পিঠেগুলো তৈরি করব। একই রকম ভাবে পালং শাকের রসটাকেও ফুটিয়ে নিচ্ছি। আর পালং শাকের একটা কাঁচা গন্ধ আছে, ফুটিয়ে নিলে পিঠেগুলো করলে কাঁচা গন্ধটা চলে যাবে, আর পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। আবারও চাল গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। একই রকম ভাবে আবারও হাত দিয়ে ভালো করে একটু থেসে নিচ্ছি।
ভালো করে মেখে নিয়েছি, এবার পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আবারও পাতলা করে একটা ফুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, পালং শাকের রস দিয়ে একটা পিঠা তৈরি হয়ে গেল। সব পিঠেগুলো দেখুন তৈরি হয়ে গেছে, আর পিঠের কালারগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এই পিঠেগুলোকে ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। ডেচকির মধ্যে জল দিয়েছি, এবার জলটাকে ফুটিয়ে নেব। দেখুন, একটা ছিদ্র জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যেই পিঠেগুলোকে ভাপিয়ে নেব। একসঙ্গে তার সব পিঠে ভাপানো যাবে না, তাই অল্প অল্প করেই ভাপিয়ে নিচ্ছি। দেখুন, জল ফুটে ভাপ উঠতে শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি জামবাটিটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ির মধ্যে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। এইভাবে 10 মিনিট মতো রেখে দিলে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন, পিঠেগুলো সেদ্ধ হয়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। নামানোর আগে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। পিঠেগুলো খুব গরম আছে, তাই আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। সব পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি। লালের সঙ্গে সাদা পিঠেগুলো থেকে একটু লাল লাল ভাব হয়ে গেছে। সাদা পিঠেগুলো আলাদা করলে পুরো সাদা থাকতো। খেজুর গুড় নিয়ে পিঠে খেতে বসে গেছি। খেয়ে দেখি কেমন হয়েছে পিঠেগুলো। দারুণ লাগছে পিঠেগুলো খেতে। বিটের কাঁচা গন্ধটাও পুরো চলে গেছে, বোঝাই যাচ্ছে না যে বিট দিয়ে তৈরি পিঠেগুলো খাচ্ছি।
দেখি এবার পালং শাকের রস দিয়ে পিঠেটা তৈরি কেমন হয়েছে। এই পিঠেটাও কিন্তু পালং শাকের গন্ধ বোঝা যায়নি। তো বন্ধুরা, আজকে আমার এই পুলি পিঠের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।